রিসেন্টলি আমি এক আয়োজককে বলেছি যে এই ধরনের অনুষ্ঠানে আসলে আমাদেরকে ডাকবেন না। স্টাইল করার উদ্দেশ্যে করছি নাকি আমি অশ্লীলতা ছড়ানোর উদ্দেশ্যে করছি সেটার মধ্যে পার্থক্য আছে। যারা নিজেদেরকে শিল্পী দাবি করে কিন্তু আসলে তাদের কোনো আসলে কাজ নেই, তাদের নামে কিন্তু আইনি নোটিশ গেছে, উকিল নোটিশ গেছে অশ্লীলতা ছড়ানোর জন্য। আমার অফার আসে, ব্যাটে বলে মেলে না, তাই করি না। কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিক আমি বলবো, কারণ প্রচার প্রসার আমাদেরও হয়, মিথ্যা বলবো না। আর বেঠিক হচ্ছে যেই ইনফরমেশনগুলো অনেক সময় দেয়া হয় সেগুলো হয়তো রং ইনফরমেশন হয়। এটা হয়তো অনেকেই যারা নতুন জার্নালিজম শুরু করেছে তারা অনেক সময় ভুলবশত দিয়ে ফেলে। সিনিয়র জার্নালিস্ট বা মেইন স্ট্রিম কারো কাছ থেকে কিন্তু আমি এই ধরনের কিছু পাইনি। সো যারা নতুন, আমি নিজেও জার্নালিজমে লেখাপড়া করেছি, সো আমি জানি এখানে শেখার অনেক কিছু আছে। আই হোপ যে এটা সবাই আস্তে আস্তে বুঝতে পারবে যে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা না করে সুস্থ ধারার বিনোদনের মাধ্যমেও যে টিকে থাকা যায়। রিসেন্টলি আমি এক আয়োজককে বলেছি যে এই ধরনের অনুষ্ঠানে আসলে আমাদেরকে ডাকবেন না। যাদের সাথে মঞ্চ আমাদের শেয়ার করতে হচ্ছে এত বছর কাজ করার পর, আসলে তাদের সাথে মঞ্চ শেয়ার করতে ভালো লাগে না। আর সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ভিন্নভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাই, নিজেদের ভালো কাজগুলো প্রেজেন্ট করতে চাই, তখন তাদের সাথে দর্শকরা আমাদেরকে মিলিয়ে ফেলে। তো প্রত্যেকেরই একটা জায়গা আছে, তাদের জন্য আলাদা অনুষ্ঠান করতে পারে। সেখানে যেমন গুণী আর্টিস্টরা, তাদেরকে তাহলে ইনভাইটেশন না করুক। সব কিছুই একটা সুন্দরভাবে চলুক, এটাই আমি চাই। কাউকেই ছোট করব না, কাউকেই বড় করব না, কিন্তু একটা যোগ্যতা অর্জনের পরেই অ্যাওয়ার্ড শোতে আসা উচিত বা অ্যাওয়ার্ড নেওয়া উচিত। আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, কিন্তু আমি কিসের জন্য নিচ্ছি, আমি কি কাজের জন্য নিচ্ছি, বা আমার কতটুকু যোগ্যতা রয়েছে, সেটা আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে তো আগে বলতে হবে যে ঠিক আছে, আমি এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি, বিধায় আমি নিচ্ছি। আর আয়োজকদের অবশ্যই এখানে দৃষ্টি রাখতে হবে। আদারওয়াইজ আপনি দেখেছেন রিসেন্টলি কিন্তু অনেক সেলিব্রিটিসরাই কিন্তু অ্যাওয়ার্ড শোতে যাওয়া বর্জন করেছে। খুব কমই এখন সেলিব্রিটিসরা আছে যারা অ্যাওয়ার্ড শোতে যায়। প্রথম সারি অ্যাওয়ার্ড শো ছাড়া অন্যান্য অ্যাওয়ার্ড শোতে তারা যেতে চায় না, বা যেতে গেলে তারা পারিশ্রমিক দাবি করে যে তাদেরকে যদি পেমেন্ট করা হয় তাহলে তারা অ্যাওয়ার্ড শোতে যাবে। তো এক্ষেত্রে হয় যারা প্রথম সারির অ্যাওয়ার্ড শো, যেমন আমাদের অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এরাও কিন্তু একটা হুমকির মুখে পড়ছে। অর্থাৎ অ্যাওয়ার্ড সংস্কৃতি, যেটা একটা সুস্থ ধারা সংস্কৃতি, সেটা হুমকির মুখে পড়ছে। তো কোনো কিছু আসলে অতিরিক্ত ভালো না, যেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। খোলামেলা পোশাক কিন্তু আমাদের অনেক নায়িকারাও পরে, হ্যাঁ, কিন্তু সেটা ক্যারি করতে জানতে হয়। আমি কিসের উদ্দেশ্যে পড়ছি, আমি স্টাইল করার উদ্দেশ্যে পড়ছি নাকি আমি অশ্লীলতা ছড়ানোর উদ্দেশ্যে পড়ছি, সেটার মধ্যে পার্থক্য আছে। তো আপনারা দেখেছেন রিসেন্টলি অনেক নামমাত্র যারা নিজেদেরকে শিল্পী দাবি করে কিন্তু আসলে তাদের কোনো আসলে কাজ নেই, টেলিভিশনে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, তাদের নামে কিন্তু আইনি নোটিশ গেছে, উকিল নোটিশ গেছে অশ্লীলতা ছড়ানোর জন্য। তো এটাও কিন্তু একটা স্টেপ। আর এগুলো আমি আশা করি একদিন ঠিক হয়ে যাবে। এটার একটা স্রোত যায় তো সবকিছুরই, ওইটুকুই একটা যাচ্ছে হয়তো। জানি না আসলে আমি যে ব্র্যান্ড প্রমোশনও করব সেটাও তো আমি জানতাম না যে আসলে করব। তো রিজিকে যেটা লেখা থাকে সেটাই। আমার অফার আসে, ব্যাটে বলে মেলে না, তাই করি না। যদি কখনো মিলে যায় হয়তো করব বা করব না, দ্যাটস ইট। আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি। সো পজিটিভ মানুষরা আমি মনে করি যে চিরতারুণ্যে ভরপুর থাকতে পারে। আপনি যখন খারাপ চিন্তা করবেন, আপনার মন মানসিকতা খারাপ হবে, তখন সেটা আপনার চেহারার মধ্যে কিন্তু ফুটে উঠবে। তো আমি মানুষের উপকার করার চেষ্টা করি, মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করি, অন্যের মঙ্গল কামনা করি। তো আমার কাছে মনে হয় এটাই আসলে আমার পজিটিভিটিটাই হয়তো আমার চেহারায় ফুটে উঠেছে। আমি তো দেখলাম রিসেন্টলি তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, ওনাদের নাচের পারফরমেন্সের নিচে অনেক আজে বাজে কমেন্ট। তো আমি ইভান শাহের সোহাগ স্যারকে বলছিলাম যে মন্দিরা অনেক গুণী একজন শিল্পী, অনেক বড় মাপের একজন নৃত্যশিল্পী, তার ডান্সের নিচে কমেন্টসে এই ধরনের কমেন্টস আসলে আশা করা যায় না। আসলে অডিয়েন্স কি চায় সেটা তারা হয়তো নিজেরাও বুঝতে পারে না। আমাদের সংস্কৃতির সাথে তারা বলিউড মিলিয়ে ফেলে। আসলে আমরা তো বলিউডে নই এবং আমরা বলিউডের আর্টিস্ট নই। সো তারা চায় যে আমরা খোলামেলা পোশাক পরবো না, আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে পোশাকগুলো সেগুলো পরে চলবো, কিন্তু নাচের ক্ষেত্রে তারা বলবে বলিউডের মতো কেন আমরা নাচতে পারি না। আসলে সংস্কৃতিগুলো আমার মনে হয় খুব মিলিয়ে ফেলে তারা। আমার মনে হয় এটা দর্শকদের একটু বোঝা উচিত যে আমাদের যতটুকু যোগ্যতা বা আমাদের যতটুকু সম্ভব সেভাবেই আমরা প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি। হতে পারে আমরা বলিউডের নায়িকাদের মতো হয়তো ডান্স পারফরমেন্স করতে পারি না বা তাদের মন মতো হয় না, বাট আমাদের দেশের আর্টিস্টরা চেষ্টা করছে ভালো করার।